কারণে বর্ষা না হওয়ার কারণে ওই সমস্ত ফসল পেতে না। ওই যে শস্য বুনেছে ওই শস্য বুনেছে, সব শস্য হয় নাই। এবার দেখলাম মাঠ ভরে শুধু হইতেছে হলো পেঁয়াজ। পেঁয়াজ বাদে গম বা অন্য কোনো ফসল করা যেত না? অন্য কোনো ফসল তো আসলে জন্মে না, ভালো জন্মে না। আমাদের এলাকায় হলো বর্ষা না হওয়ার কারণে ওই সমস্ত ফসল পেতে না। ওই যে শস্য বুনেছে ওই শস্য বুনেছে, সব শস্য হয় নাই। শস্য বাইটে গেছে। এই পেঁয়াজটা কম বেশি হয়। আমার মনে হয় ভালো থাকবে, কিন্তু যদি বাহির থেকে না আসে, যেমন আগে ইন্ডিয়া থেকে আসতো, এখন নাকি শুনতেছি পাকিস্তান থেকে আনবে। মানে এই আনাগুলা যদি বন্ধ হইতো, দরকার নাই তো, মানুষ বাইসে থাকতো, মানুষের কোনো হুড়াঙ্গা থাকতো। আমার কথা হচ্ছে যে আমরা যদি স্বয়ংসম্পূর্ণ হই, তাহলে বাহিরের থেকে আমরা কিসের জন্য আনবো? ওইটাই তো নিয়ম। বাইরেতে যদি না আসে তাহলে বাংলাদেশের মানুষ উন্নত হবি, সবাই বাঁচতে পারবি, সবাই সুখী থাকবি, কোনো ভেজাল, কোনো মারামারি, কোনো কিছু থাকবি না। হ্যাঁ, ডক্টর ইউনূসের জন্য সবাই দোয়া করবি যে সে ভালো মতো যাতে রাষ্ট্র চালায়, বা ছাত্র দলের যারা আছে বাইরা, এরাও যাতে মোটামুটি ভালো মতো খায়, ভালো মতো চালায় করে, এই দিন আমরা আশা করি। এতদিন তো জায়গার আন্ডারে ছিলাম, তারা তো আসলে আমাকে সেরকম দেখায় নাই কৃষকরে। তারা খালি রাজনীতি পয়সা করি নিয়ে খাওয়ার চিন্তা ভাবনাই করছে, খালি নিজের চিন্তা করছে। হ্যাঁ, আর এখন যারা আছে এরা যদি আমাদের দিক চায়, তাহলে আমরাও টাকার জন্য দোয়া করবো, তারাও ভালো থাকবে, আমরা কৃষক যারা আমরাও ভালো থাকবে।